আসসালামু আলাইকুম। আজকে শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে ঢাকায় লাগাতার 6 দিন ব্যাপী, সেটার মূল যেটা বিষয় যে শিক্ষকদের অতি নগণ্য অতি কম বেতনে শিক্ষকদের পাঠদান করাতে হয়, যার কারণে অনেক শিক্ষক অভাব অনটনের মধ্যে থাকেন। তো এই শিক্ষকরা 97% যে মাধ্যমিক এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ 97% শিক্ষাক্ষেত্রে তাদের অবদান, এই 97% অবদান সত্ত্বেও তারা কেন এত বড় বৈষম্যের শিকার? আজকে এই বৈষম্য করেই কিন্তু সরকারকে পতন করা হয়েছে, ফাঁসিবাদী সরকারকে পতন করা হয়েছে। ঠিক একই কায়দায় কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু একই স্ট্যান্ড নিয়েছে। তারাও কিন্তু শিক্ষকদের দাবি দেওয়া সম্পর্কে সম্পূর্ণ দ্বিমত, এমনকি স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও কিন্তু কঠিনতম অবস্থায় কিন্তু অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা কিন্তু অবস্থান নিয়েছে। শিক্ষকদের ন্যূনতম 20% বাড়ি ভাড়া, এটা কিন্তু তাদের ন্যায্য দাবি। আমি বলবো এটা 50% চাওয়া উচিত ছিল, কিন্তু এই 50% শিক্ষকরা চায়নি, কারণ শিক্ষকরা জাতির বিবেক। শিক্ষকরা জানে যেহেতু আর্থিক অবস্থা খারাপ, কিন্তু এতটাই খারাপ না যে 20% বাড়ি ভাড়া দিতে পারবে না। অন্য সকল চাকরিতে কিন্তু 45 থেকে 60%, 55% বাড়ি ভাড়া কিন্তু সকল চাকরিজীবীরা পেয়ে থাকে। এখন যদি শিক্ষকদের এই বাড়ি ভাড়া দেওয়া না হয়, তারা কেন 97% শিক্ষায় কেন তারা কন্ট্রিবিউট করবে, কেন তারা পাঠদান করবে, এই শিক্ষাক্ষেত্রে কেন তারা এত অবদান রাখবে? এটা জাতির কাছে প্রশ্ন। আর এই শিক্ষাক্ষেত্রে মেধাবীরাই কেন আসবে? এবার 18তম নিবন্ধন দিয়ে আমরা যে 41,000 জন নিয়োগ পাইছি, এই 41,000 এবং এই পরীক্ষাগুলো কতটা কঠিন হয় একটু শুনলে বুঝবেন যে 19 লাখ আবেদন করে তারপরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার মাধ্যমে কিন্তু অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে কিন্তু এই নিয়োগগুলো বর্তমানে হচ্ছে, এবং সবগুলোই কিন্তু সরকারের হাতে। নিয়োগগুলো কিন্তু কোনো এখানে দুর্নীতির পর্যন্ত করার সুযোগ নেই। টাকা লেনদেন বা ঘুষের কিন্তু বিন্দু পরিমাণ সুযোগ নেই। এবং পূর্বের যারা শিক্ষক আছেন তারাও কিন্তু যোগ্যতার ভিত্তিতে এই কমিটির মাধ্যমে যদি নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতেই, বা তারাও কিন্তু পড়াতে অনেকটাই অভিজ্ঞ হয়ে গেছে। তো এই শিক্ষকদের বেলায় কেন রাষ্ট্র ফকির হয়ে যায়, বা শিক্ষকদের বেলায় কেন টাকা থাকে না, বাজেট থাকে না? তার মানে কি এই সরকারও শিক্ষা বান্ধব নয়? আমরা যা বুঝতেছি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি একজন শিক্ষক, কিন্তু উনি শিক্ষকদের কষ্ট বুঝতেছেন না। শিক্ষকরা টানা 6 দিন লাগাতার শহীদ মিনারে অবস্থান গ্রহণ করা সত্ত্বেও, তপ্ত রোদের মধ্যে থাকা অবস্থান নেওয়া সত্ত্বেও, তারা উপদেষ্টা মণ্ডলীরা কোনো রকম কর্ণপাত না করে, কোনো রকম তারা দৃষ্টিপাত না করে, তারা যেভাবে তারা এসির মধ্যে আরাম আয়েসে বসে আছে, তাতে বোঝা যায় এ জাতির শিক্ষা তারা ধ্বংস চায়, এর বেশি কিছুই চায় না। আসলে আমি নিরুৎসাহিত করব ওই সকল মেধাবীদের, তারা যেন আগামীতে শিক্ষকতা পেশায় না আসে। কারণ এখানে ন্যূনতম অনার্স মাস্টার্স পাশ করে এসে ন্যূনতম 12,500 টাকা এবং 1,000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা মেডিকেল, 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল ভাতা, এই ন্যূনতম 14-15,000 টাকা দিয়ে একটা সংসার কোনোভাবেই চলা সম্ভব না। এবং বর্তমানে নিয়োগগুলো হচ্ছে অনেক দূরে 200 কিলো, 300 কিলো, 500 কিলো পর্যন্ত দূরে কিন্তু নিয়োগ হচ্ছে। তো আমি সবাইকে নিরুৎসাহিত করব, যদি না এই সরকার 20% শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া না দেয়। আমি সকলকে নিরুৎসাহিত করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে, যাতে তারা, এবং কেনই বা নিরুৎসাহিত করব না, তারা যদি একটা সরকারি পিওনের চাকরিও পায়, কোনো ডিসি অফিসে বা কোনো মন্ত্রণালয়ে যদি পিওনের চাকরিও পায়, দেখবেন সেই পিওনের কিন্তু বাড়ি গাড়ি জমি জিরাতের অভাব থাকে না। কত ফ্ল্যাট থাকে, একজন ড্রাইভারের কত ফ্ল্যাট থাকে, কত কোটি টাকা থাকে ব্যাংক ব্যালেন্স। বিদেশে তারা পিওনেরাও বিদেশে বাড়ি কেনার মতো সক্ষমতা
বা কিনতেছে, তাহলে কেন মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে? যদি পিওনের চাকরি করে আমার এত সুযোগ সুবিধা থাকে, এত টাকা পয়সা থাকে, তাহলে আমরা শিক্ষকতা পেশায় কেন আসব? এটা আমার ছোট ভাইদের কাছে যারা আগামীতে শিক্ষকতায় আসতে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, শিক্ষকতায় আসার দরকার নেই, কারণ এটা বাংলাদেশ। এইখানে কোনো দিনও শিক্ষকদের কল্যাণে কেউ কাজ করবে না, এটা নিশ্চিত। ইউনিট সরকারও করবে না, বিএনপি সরকারও করবে না, আওয়ামী লীগ সরকার, কেউই শিক্ষকদের কল্যাণে কাজ করবে, কারণ তারা চায় না এই জাতি মাথা উঁচু করে দাঁড়াক, এই জাতি বিশ্বে সবাইকে দেখিয়ে দিক শিক্ষা দীক্ষায় বাংলাদেশ কতটা উন্নত। এই জাতি কখনো তা চায় না। এই জাতি চায় শুধু চাটুকার। শিক্ষকরা মন্ত্রণালয়ে আসবে, সচিবদের পা ধরবে, উপদেষ্টাদের পা ধরবে, তারা জেদ করবে, সম্মান দিবে, সালাম দিবে, আব্বা আব্বা করবে, এটাই চায়। তারা শিক্ষার কোনো উন্নয়ন চায় না। যদি চাইতো তাহলে শিক্ষকদের ন্যূনতম 20% বাড়ি ভাড়া অবশ্যই এটাকে চাইতে হবে কেন? এইটুক আবদার মন্ত্রণালয়ের কাছে বা দেশের কাছে বা ইউনুস সরকারের কাছে কেন চাইতে হবে? এটা তো সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এটা দেওয়া উচিত ছিল। শিক্ষাক্ষেত্রে কয়টা প্রতিষ্ঠান সরকারি মাধ্যমিক? 97% হাই স্কুলগুলো কিন্তু বেসরকারি। আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদের 45% বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য আপনি আবেদন করতে যান, নিজ উপজেলার বাইরে আবেদনই করতে পারবেন না। অর্থাৎ আপনাকে বলাই হচ্ছে নিজ বাসায় থেকে আপনি চাকরি করবেন, তারপরেও বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেওয়া উচিত, আমিও এটা মনে করি, অবশ্যই দেওয়া উচিত। কিন্তু এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে কেন বাড়ি ভাড়া দেওয়া হবে না? ইভেন তাদের পোস্টিং কিন্তু অনেক দূরে 20 কিলো, 40 কিলো, 100 কিলো, 200 কিলো, এমনকি 300-400 কিলো। উত্তরবঙ্গের অনেকে আছে, দক্ষিণবঙ্গে চাকরি করে, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁও থেকে, দিনাজপুর থেকে আমার ভাইয়েরা, আমাদের সহকর্মীরা কিন্তু অনেক কষ্ট করে জব করতেছে। সরকারের যদি আর্থিক সক্ষমতা নাই থাকে তাহলে ট্রেনিং কেন? ট্রেনিংয়ে কি হয় এটা সব শিক্ষক জানে। ট্রেনিংয়ে কি হয়? আমলারা পকেট ভরায়। আমলাদের পকেট ভরানোর জন্য এই ট্রেনিং, এই প্রোগ্রামগুলো লঞ্চ করা হয়। ট্রেনিংয়ের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে সেগুলো থেকে সহজেই লুটপাট করা যায়, খুব সহজেই। শিক্ষকরা কয় টাকা পায় ট্রেনিং থেকে? সেখান থেকেও ভ্যাট ট্যাক্স দিতে হয়, সেখান থেকেও কমিশন দিতে হয়। শিক্ষা অফিসারকে কমিশন দিতে হয়, মন্ত্রণালয়ে কমিশন দিতে হয়, বিভিন্ন কমিশন দিয়ে শিক্ষকরা এই ট্রেনিং থেকে কয় টাকা। আর শিক্ষকরা তো চাচ্ছেই না, আপনি ট্রেনিং কাকে দিবেন? শিক্ষকরা তো ট্রেনিং চাচ্ছেই না। শিক্ষকরা চাচ্ছে তাদের ডাল ভাত, ন্যূনতম ডাল ভাত চাচ্ছে তারা তাদের সংসার চালানোর জন্য, তাদের পেটের ক্ষুধা মেটানোর জন্য। আজকাল একজন রিক্সাওয়ালা চালকও ন্যূনতম 15,000, 20,000 টাকা ইনকাম করে। আজকে একটা যে কোনো মিস্ত্রি, যে কোনো লেবার, তারা দৈনিক 1,000 টাকা মূল্যে তারা কাজ করে। মাসে 20-25 দিন কাজ করলে তাদের 25,000 টাকা হয়ে যায়। আর শিক্ষকদের বেতন 12,500। হে জাতি, লজ্জা! এটা বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল লজ্জা। এই লজ্জা থেকে যদি পরিত্রাণ পেতে চান, শিক্ষকদের এই দাবি দ্রুত মেনে নিয়ে তাদেরকে ক্লাসরুমে ফেরত যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আর যদি তা না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই চেয়ারটি ছেড়ে দিন। এই চেয়ারটা আপনাদের না, এই চেয়ার হচ্ছে জনগণ, এই চেয়ার হচ্ছে শিক্ষকদের। যোগ্য মানুষের জন্য এই চেয়ারগুলো, অযোগ্য মানুষের জন্য এই চেয়ারগুলো না। আপনারা দয়া করে এই চেয়ারগুলো ছেড়ে দিয়ে, আপনারা যদি দিতে না পারেন, আপনারা এই চেয়ারগুলো ছেড়ে দিয়ে আপনারা পদত্যাগ করুন।
আপনারা অনেক তামাশা করেছেন, মাসের পর মাস আপনারা মন্ত্রণালয়ে ডেকে আপনারা মিটিং করে সেই 5% বুলিয়া ওড়ান। এভাবে হয় না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এভাবে নষ্ট করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই ঢাকায় যাবেন, এবং যারা দূরে আছেন যে যেভাবে পারেন প্রতিবাদ করে যাবেন, যে যেভাবে পারেন প্রতিবাদ করে যাবেন। এবং কর্মবিরতি চলবে যতদিন না পর্যন্ত 20% আমাদের আদায় হবে, এবং কর্মচারী ভাইদের জন্য 75% উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা সরকারি নেয়। এটা পরিপত্রে উল্লেখ থাকে, সরকারের নেয় 1500 টাকা দেওয়া হলে এই পরিপত্রটা যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে আমরা কেউ ক্লাস করব না ইনশাআল্লাহ।